হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল যাচ্ছি দিদি বাড়ি। আর আমার শরীরটা খুব কতদিন খারাপ ছিল, তো তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি। আজকের থেকে তোমাদের ভিডিও দেবো। তো চলো দেখো, তোমাদের বন্যার জল দেখাচ্ছি। এই দেখো চারিদিকে জল, এই দেখো চারিদিকটা দেখো জলে জলাকার। আর মানে কি বলবো, তো চলো দেখো, তোমাদের দেখাবো পুকুর পাড়টা কি অবস্থা। ঘর থেকে বেরোতে পারছি না। আর এই কদিন তো তোমাদের জ্বরে আমি ভিডিও দিতে পারিনি, তো আজকের থেকে শুরু করব। চলে এসেছি পুকুর পাড়ে, বলেছিলাম পুকুর পাড়ে যাব। তো দেখো আমার ভাই জেলে নিয়ে এসছে যে মানে পুকুরে কতটা মাছ হয়েছে, জাল দিয়ে দেখলো, দিয়ে এই মাছগুলো আবার ছেড়ে দেবে। তো মাছ কত বড় বড় হয়েছে আর কতটা মাছ ছাড়া যাবে, এই জন্য মানে জাল দিয়ে দেখলো কতটা মাছ মানে পুকুরে আরও ছাড়া যাবে। তো দেখো এক আঙ্গুল করে মাছ ছেড়েছিল। একটা কাতলা, পুরানো কাতলা মাছ উঠেছে দেখো কত। একটা কুচে মাছও উঠেছে। তো কুচে মাছটা নিয়েছে আমার দাদা। কুচে মাছটা মানে স্পষ্ট দেখা যায়নি আমার, মানে কীরকম গা শিরশির করছিল, ভয়ে আমি মানে দূরে সরে গেছি। তো দেখো কুচে মাছটা তাও হালকা হালকা দেখা যাবে একটুখানি। তো কুচে মাছটা খুঁজছে। আর মাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, মানে ছেড়েছিল এক আঙ্গুল করে, হয়ে গেল মানে কি বলবো, এক বিগ মাছ হয়ে গেছে। দেখো কত বড়। কাতলা মাছটা তো আমার হেভি পছন্দ হয়েছে। তো মাছ দেখাচ্ছে যে কত বড় বড় হয়েছে, যে এই দূরের দূর ছেড়েছে দেখো। মাছের দিকেই তাকিয়ে আছে, ক্যামেরাটা আমি ভালো করে ধরতেই পারিনি। দেখো এখন সব মাছগুলো ছেড়ে দেবে। তো কতটা পুকুরে মাছ হয়েছে তার জন্য একটু জাল দিয়ে ধরে দেখলো, আবার মাছ ছাড়বে। এই জন্য জেলেরা বলছে এখনও অনেক মাছ ছাড়া যাবে, জল অনেক হয়েছে, তো মাছ আরও ছাড়ো। এই জন্য মাছ তুলে দেখলো, এখন ছেড়ে দেবে সব। দেখো মাছগুলো দেখতে কি ভালো লাগছে, মানে কি কি মাছ আছে এখানে। সিলভার কাপ, রুই, বাটা, মৃগেল, এমরিকেন, কাতলা, কই, খলসে মাছ, অনেক রকমের মাছ আছে। দেখো কই মাছগুলো অনেক বড় বড় হয়েছে। কই মাছ একটা ওঠেনি জালে, কিন্তু আমরা বড়শি দিয়ে ভালোই ধরি। দেখো এখন কুচে মাছটা বস্তায় ভরলো, আমি দেখতেই পাচ্ছিলাম না, ভয়ে মানে ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, ভাত খেয়ে চলে এসেছি বেগুন তুলতে। তো গরম গরম বেগুন ভাজা হবে খাওয়ার সময়। এই দেখো কত বড় বড় বেগুনগুলো হয়েছে। দেখো বেগুনগুলো তুলে ফেলি, তাহলে হনুমানে না নিয়ে চলে যাবে। দেখো অনেক কটা বেগুন হয়েছে। এই দেখো কত অনেক বেগুন হয়েছে এই গাছটায়। খুঁটিটা গেড়ে দিলেন তো, বেগুনের ঘরে একটু দড়ি দিয়ে বাঁধতে হবে। তো দাঁড়া, ওই বেগুনটা ছিঁড়ি। চারটে বেগুন হয়েছে, চারটে বেগুন তুলেছি। দুপুরবেলা গরম গরম খাওয়া হবে। তো আমি জানলা দিয়ে আমার মেয়ের হাতে দিয়ে দিচ্ছি এনে। তো বন্ধুরা দেখো কেমন বৃষ্টি হয়েছে, মানে এক বৃষ্টিতে একবারে পুরো বাড়িঘর ভাসিয়ে দিয়েছে। দেখো বুঝেছো, রাস্তার মানে যে ড্রেনটা আর বাড়িটা পুরো সমান সমান হয়ে গেছে। এই দেখো, তো দেখো আমাদের পুরো সান অব্দি জল চলে এসছে। এই দেখো এই দুয়ার অব্দি জল চলে এসছে। এই দেখো পুরো বাড়ি ঘর পুরো ভেসে গেল। দেখো, তো দেখো বন্ধুরা, বলেছিলাম যে মাছ টাছ রান্না হবে না আজকে, তো এখান থেকে মাছ গেছিলো। তো এই দেখো 100 টাকার রুই মাছ নিয়েছি। আর এইটুকানি আমাদের ওই বেগুন গাছে ওখানে কচু গাছ হয়েছিল, তো এই কটা লতি পেয়েছি, এই লতি দিয়ে রুই মাছ করব। তো রুই মাছটা মেখে নিই। দেখো, আর মা রান্না করে। আমার জ্বর হয়েছিল, এখন আবার মার জ্বর এসছে। এই জ্বরটা না এত খারাপ, মানে একবারে ট্রায়াল করে দেয়। নুন হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নিই। এবার নুন দেবো একটু,
দিয়ে মাখিয়ে পটল ভাজবো। পটলও মানে সবজির থেকে সবজিওয়ালা এখান দিয়ে যায়, তো ওখান থেকে সবজিওয়ালার থেকে পটল নিয়েছি। নুন হলুদ মাখা হয়ে গেছে, তো লতিটা দিয়ে রুই মাছের ঝাল করব। আর এই দেখো ব্যাগের মধ্যে দুটো পটল আছে, এই দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, মাছে দেবো। আর এই দেখো পটল নিয়েছি, উচ্ছে নিয়েছি, চাক চাক করে গোল গোল করে উচ্ছে ভাজবো। আর পটল বেশি নিইনি, দুটোই নিয়েছি বড় বড় চেয়ে, 4 পিস পটল ভাজবো। আর এই টমেটো একটা নিয়েছি, এই দেখো একটা টমেটো কত নিল বলো? দুটো নিয়েছে 10 টাকা। তা আমার দিদি আবার একটা চেয়েছে, তা দিদিকে একটা দিয়ে এসেছি, আর আমি একটা রেখেছি মাছ দিয়ে করব। তো মাছের ঝাল করব, আর গোল গোল করে উচ্ছে ভাজবো, আর পটল ভাজবো। আজকে দুপুরের খাওয়া হচ্ছে এটাই। তো চলো এইগুলো কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো পটল ছুলছি, পুরো পটলটা ছুললে না একটু ভাজাটা কেরম, পটল ভাজাটা কেরম মানে নরম নরম হয়ে যায়, এই জন্য পুরো ছুললাম। পটলগুলো দেখো কি বড় বড়। আমার পটলটা দেখতে এত লোভ লাগছে, এই জন্য দুটো নিয়ে এলাম। দুটো নিইনি, 4টে নিয়েছি, দুটো রেখে এসেছি। 10 টাকার পটল, আর 10 টাকার উচ্ছে, 10 টাকার কাঁচা লঙ্কা। এইরকম মশলা করে ফেলছি। এর মধ্যে সর্ষে, পেঁয়াজ, লঙ্কা বাটা, আর অল্প একটু জিরা দিয়েছি, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, আর কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা খাই না। এই দেখো পটল ভাজা হয়ে গেছে, আর অল্প একটু হলে নামিয়ে দেবো। উচ্ছেটা ভাজবো, দিয়ে তারপর মাছ ভেজে মাছের ঝাল করবো। চলো পটল ভাজাটা হোক। পটল ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো দিয়ে দেবো। আর আমার উচ্ছে ভাজা খুব ভালো লাগে, উচ্ছে ভাজা ঝোল, আমার উচ্ছেটা খুব প্রিয়। আমার মেয়েও খাবে না, মাও খাবে না, সেই জন্য একটাই ভাজলাম। দেওয়া হয়ে গেলো এবার। আর লতি দেখো এই কটাই পেয়েছি, গাছে যে কটা পেয়েছি সে কটাই নিয়ে এসেছি। রুই মাছ দিয়ে মানে ঝাল খেতে ভালো লাগে। আর এই দেখো লাল লাল করে পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজা হয়ে গেছে, এবার উচ্ছে ভাজাটা হোক, তারপরে আবার মাছ ভাজবো, মাছের ঝাল করবো, তাহলে হয়ে যাবে। তারপরে কত বাসন, এক গাদা চারিদিকে বাসন পড়ে আছে, বাসনগুলো মাজবো। তো চলো পটল ভাজাটা হোক। আর এইরকম আমার মশলা দেওয়া হয়ে গেছে, এরকম উচ্ছে ভাজা হয়ে গেছে। এখন মাছটা ভাজবো, চলো নামিয়ে নিই। নামিয়ে লাল লাল করে উচ্ছেটা ভেজেছি, গরম গরম ভাত দিয়ে না হেভি লাগবে। তারপরে আমার মা জ্বর এসছে, তাও ভাতটা করে রেখেছে। মাকে বললাম যে তুমি ভাতটা করো না, ঠিক আছে, তাও আমার মা ভাত করে রেখেছে। চলো, আমারও শরীরটা এখনও ঠিক হয়নি, কিন্তু কী করবো বলো, আনতে হবে, আমার মেয়েটা আছে খাবে। তো চলো মাছটা তোমার দিয়ে দিই। দেখো বেশি মাছ মানে ছোটো ছোটো করে নিই, একটু মোটা মোটাই করেছি। একবার মানে সবকটা হবে না, সব দিয়ে দেবো, বারবার করে করবো না। দেওয়া হয়ে গেলে মাছ ভাজা হয়ে গেলে দেখো লাল লাল করে মাছটা 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার এই পিঠটা ভাজলে হয়ে যাবে। আর এই দেখো মশলা আগের থেকে বাটিতে রেডি করে রেখেছি। এই যে স্বাদ মতো নুন হলুদ দেওয়া হয়ে গেছে। আর এই দেখো সকাল থেকে কিছু খাইনি, তো স্কুল থেকে অঙ্গনারী খিচুড়ি এনেছিলাম, তো এটা আর খাবো না, খেতে ইচ্ছে করছে না, কেন মুখে স্বাদ নেই, তো তাই জন্য একটু লঙ্কা বেশি করে দিয়েছি, প্রায় 20টার মতন লঙ্কাই দিয়েছি। আর এই দেখো টমেটো কেটে রেখেছি,
দিয়ে লস্যিটা দিয়ে ঝাল ঝাল করে মাছের ইয়ে করবো। আর এই যে আমার মার জ্বর, মানে তাও আমি দিদি বাড়ি গেছিলাম, এই জন্য আগের থেকে ভাত করে রেখেছে। দেখো সেই দেখো কোন কোটা চাল, তাই ভাত খেতে পারি না, ভাত থেকে যায়। এই জন্য জ্বরের মুখ তো, সেই জন্য একটু মাছ এখান দিয়ে গেছিলো। মা মা বলেছিল মাছ নিতে হবে না, আর মাকে বলেছে তাহলে গরম গরম খিচুড়ি আর ডিম অমলেট করি। জল বৃষ্টিতে একটু গরম গরম খিচুড়ি হলে ভালো লাগে। বলছে না ভাত, খিচুড়ি কবার খাবি, খিচুড়ি ভালো লাগে না, তাই খিচুড়ি যদি খাস তাই রাতে করিস। তো বলছি ঠিক আছে, দিয়ে এর জন্য মাছ খেলাম, মাছের ঝোল করবো। চলো মাছগুলো নামিয়ে নিই। তো এই দেখো লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে, এবার লতিটা করবো। তো চলো এই দেখো তেল দিয়ে দিলাম, একটু তেল না হলে ভালো লাগে না, একটু তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইটা তাতাই ছিল, এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম, তো টমেটোটা একটু লাল লাল করে ভেজে নিই, তারপর দেবো লতি। লাল লাল করে ভাজা হয়ে তারপর লতিটা দেবো। তাই দেখো লাল লাল করে টমেটো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো লতিগুলো। লতিগুলো সব কটা দিয়ে দিলাম। এইটা একটু নাড়াচাড়া দেবো, তারপর দিয়ে দেবো সর্ষে বাটাটা, একটুখানি ভাজা ভাজা হবে। লতিটা দিয়ে দেবো, যে একটুখানি লতির মধ্যে নুন মাখি, যদি টাটকা লতি তোমরা খেতে চাও তো একটুখানি নুন মাখিয়ে তুলে না, তাহলে আর গলা ধরবে না, সেই জন্য আমি নুন মাখিয়ে খেয়েছিলাম। তো দেখো লাল লাল করে ভাজা হয়েও গেল, তো দিয়ে দেবো এবার মশলাটা। তো দেখো মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে এবার নাড়াচাড়া করবো। লাল লাল করে ভাজবো, একটু কষা কষা না হলে ভালো লাগে না, তারপর জল দিয়ে দেবো। তো একটু কষা হোক, এইরকম কষা হয়ে গেল। এবার মশলা ধোয়া দিয়ে বাটিতে একটু জল দিয়ে দিলাম, একটু পরিষ্কার। তো দেখো এত ঝাঁজ বেরিয়েছে, নাকে ঝাঁঝই ঢুকে যাচ্ছে। দেখো কষা হয়ে গেল, এবার একটু জল দিয়ে দেবো, একটু মাছ কটা দিয়ে দেবো। তো দেখো কালারটা, দেখো কালারটা মাপ মতন জল দিয়ে দিলাম, বেশি দেবো না। তো এক বাটি জল দিলাম, বেশি দেবো না, কারণ এটা শুকনা শুকনা করবো, এই জন্য বেশি জল দেবো না। ফুটলে মাছ কটা দিয়ে দেবো। ফুটলে এবার মাছটা দিয়ে দেবো, ফুটে নেক, এই মাছগুলো দিয়ে দেবো। তো ঝোলটা দেখো ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। মাছগুলো দিয়ে দিলাম, খুন্তিটা দিয়ে একটু নাড়া দেবো। নাড়া দিয়ে কতক্ষণ থাকবে। দেখো মাছ দিয়ে দিলাম, এবার হচ্ছে, তো হয়ে নেক, তারপর আবার নামানোর সময় দেখাচ্ছি। তো যখন তখন আসবে, দেখো ভুজিয়া দিতে হবে, তারপর রান্না করো। তারপর উঠে আগে ওদের ভুজিয়া দিলাম, দেখো মারপিট করছে, দেখো খেতে দেবে না, মানে যেন রাজত্ব ওদের। একটা অন্য পাখি আসলে খেতেই দেবে না, ওরা দুজনে খাবে। দেখো ও দূরে দূরে ঘুরছে, তাও ওকে খেতে দিচ্ছে না, দেখেছ? চলো ওরা খেয়ে নেক, আর হ্যাঁ রে ওকে একটু খেতে দে। তো চলো ওরা খেয়ে নেক, চলো রান্না কর দূর হলো দেখি। তো এরকম মাছ হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনে পাতা নামানোর আগে। ধনে পাতা এত দাম, 5 টাকার এনেছিলাম, দিয়ে আমার কাকি একটু দেবে মাছে,
এই জন্য কাকিকে একটু দিলাম আর আমার দিদিকে একটু দিয়েছি। দেখো হয়ে গেছে, আর একটুখানি হবে শুকনো শুকনো। এই দেখো আস্তে আস্তে নাড়া দিচ্ছি, কেন লতিগুলো ভেঙে যাবে, লতিগুলো না চাক চাক থাকবে না। তো দেখো একটুখানি টানলে। লতি দিয়ে রুই মাছ কে কে খেয়েছো বলো কমেন্ট করে। কালারটা দেখো, কালারটা তো দেখো। একটু গ্যাসটা বাড়িয়ে দিই, তাতে হয়ে যাবে, নামিয়ে দেবো। তো এই দেখো মাছের ঝাল নামানো হয়ে গেছে। এখন বাসন টাসন মাজবো, ওখানেও রয়েছে মানে যেখানে বাসন মাজি ওখানেও রয়েছে এক ভোর। তো এই যে সার দিয়ে গ্যাস ট্যাস মুছছে, আবার যাবো দিদি বাড়ি চান করতে। তো চলো এই কাজগুলো সেরে নিই। তো কালারটা দেখো একবার, হেভি এসছে, হেভি কালারটা। তো লতি দিয়ে কে কে রুই মাছের ঝাল খেয়েছো বলো। আমার তো লতি দিয়ে রুই মাছের ঝাল হেভি লাগে। তো চলো বাসন টাসন মেজে দিদিবাড়ির থেকে চান টান করে আসি, আবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন যাচ্ছি বড়দি বাড়ি। মাকে বললাম করতে, মা বলছে করবে না, কালকে খাবে। আমার মা খিচুড়ি ভালো খায় না বলে তার জন্য খিচুড়ি করতে বারণ করলো, যে খিচুড়ি করবো না। দেখো দিদি বাড়ি যে যাবো, দেখো জঙ্গল যেরকম জলও সেরকম। তো আমার দিদি দেখো, দেখেছো এই জলে দিয়ে যে মানে যাওয়া অসম্ভব। তো চলো আমি যাই। দেখেছো দিদি বাড়ি যে যাবো, যে জলের জন্য যাওয়া যায় না, এত বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি মিষ্টি হলে না ঘর থেকে বেরোনো যায় না, ভালো লাগে না। তো চলো দিদি বাড়ি যেয়ে দেখা হচ্ছে, দিদি কী করছে তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো দেখো চলে এসছি বড়দি বাড়ি। এখন দেখো ওরা টিভি দেখছে, এই দেখো দিদির থেকে ছাতা নিয়েছিলাম, তাই ছাতাটাও দিতে আসলাম, এই দেখো। তো এই দেখো দিদি বাড়ি এসছি, বড়দি বাড়ি এসছি। ও ভাত বসিয়ে দিয়েছে কারেন্টে। এই দেখো কি রান্না করবি? ডাল আলু সিদ্ধ ডিম মামলেট। এই দেখো মানে বন্যা যে লেগে গেছে, আবহাওয়া দেখলেই বোঝা যায়। দেখো চারিদিকে মানে জল আর জল, ভালো লাগে না, এত জল ভালো লাগে না। দেখো ভাই হাসছে, এই দেখো আমাদের ভাই হাসছো কেন? তো দেখো আমি দিদিকে বলছি, আমি দিদি আমি বাড়ি যাব না, বাড়ি যাব না, ভাত দিবি? ভাত দেবে। তো দেখো আমার দিদি এখন জল নিচ্ছে, জল। এই দেখো জল নিয়ে কী করবি? ডাল বসিয়ে দেবে। এখানে এখান দিয়ে জল পড়ে, এই টিনের চাল দিয়ে এখান দিয়ে জল পড়ে, বুঝেছো? এই দেখো আমার ভাই সেটিং করবে বলছে। ভাই একটু নাচো তো দেখি। তো দেখো বন্ধুরা চান টান করে খেতে বসে পড়েছি। তো দিদিবাড়ির থেকে চান টান করে এসে এই যে উচ্ছে দিয়ে প্রথমে খাচ্ছি, আর পটলটা কামড়ে কামড়ে খাবো। তো দেখো উচ্ছে দিয়ে খেতে বসছি। দারুণ দারুণ। উচ্ছে ভাজা দিয়ে খেতে এত ভালো লাগছে, জ্বরের মুখ। ঝাল ঝাল করে লঙ্কা নিয়েছি। উচ্ছের বীজ ভাজা না হেভি লাগে।
উচ্ছের বীজগুলো বাদামের মতন লাগে। আর এই কদিন জ্বরে ভাত খেতেই পারিনি, তো মানে আজকে কটা ভাত মানে নিলাম। উচ্ছের বীজগুলো হেভি লাগছে। গরম ভাতটা আগুন আগুন হলে ভালো হতো। ভাতটা সকালে মা করেছে না, ঠান্ডা হয়ে গেছে। আমি দুটো পটল ভাজা নিয়েছি, মেয়ের জন্য একটা রেখেছি। আর যদি দুটো খায় খাবে, মামা জ্বরের জন্য খেতে পারছে না, ভাতই খাইনি। কতবার বললাম, জ্বরের ওষুধ আনলাম, তো যার হয় সে বোঝে। আমি জ্বরে অনেক দিন ভুগেছিলাম গো, আমার মেয়েও ভুগেছে। তা যার জ্বর হয় সে বোঝে কিরম কষ্ট। এখন পোক কাটছে বেশি বসে, কেমন আগে বলো। যেমন যে আমি জ্বরের ওষুধ এনেছিল, তো ওখান থেকে নিয়ে এসেছিলাম মার জন্য। দোকান থেকে এনে দিয়েছি, কমেনি। পটল ভাজাটা হেভি লাগছে। মাছ নিয়ে নেবো, মাছ। এইরকম মাছ নিয়ে নিলাম, মাছ লতি দিয়ে একটু চাচা নিয়ে নিলাম, একটু মশলা নিয়ে নিলাম। তো দেখো মাছগুলো দেখো, দেখছো কিরম বড় বড় মাছ। আমার দিদির মেয়ে বলেছিল, ওকে এক পিস দিয়েছিলাম, তো যে ওকে দিয়েছি, দিয়ে ও খেয়ে বলছে মাসি লতিটা হেবি সুন্দর হয়েছে, কিন্তু ভয় লাগছে, টাটকা টাটকা রান্না করেছি। ও তো বললো আবার এটাও যে গলা ধরেছে হালকা হালকা, দেখি এরকম ধরলো গলা। তো টমেটো দিয়ে টক টক করে ঝাল ঝাল করে, ও হেভি হয়েছে, হেভি। জ্বরের মুখে এই কতদিন পর আজকে ভাত খাচ্ছি। তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, অত খারাপ লাগছিল। দারুণ মাছটা, এত ভালো
দারুণ লাগছে, দারুণ ঝাল ঝাল হয়েছে, হেভি লাগছে। আমার মেয়ে কখন আসবে স্কুল থেকে জানি না। প্রচণ্ড ঝাল, মনে হয় যেন কান দিয়ে ভাবে হচ্ছে। খাচ্ছি আর স্কুলের দিকে তাকিয়ে আছি যে যদি আমার মেয়েটা আসে তাহলে একবারে ভাত মানে ওকেও দিয়ে দিতে পারতাম। ওই জন্য খাচ্ছি আর স্কুলের গেটের দিকে তাকাচ্ছি আমার নিয়ে আসছে কিনা। এত ভাত নিয়েছি আর খেতে ইচ্ছে করছে না, জ্বরের মধ্যে খেতে পারছি না, কী করবো, কিন্তু ফেললে মা বকবে আবার। কষ্ট ভাত কটা খেয়ে নিতে হবে। মাছটা স্বাদ আছে, তো খেয়ে নিই, খেতে আবার দেখা হবে বিকালে। ইচ্ছা আছে খেয়ে উঠে এখন মাছ ধরতে হবে, তো মাছ ধরতে যদি যাই মাছ ধরতে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? খেয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, খেয়ে চলে এসেছি পুকুর পাড়ে, আমি আর বড়দি মাছ ধরতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই দেখো মাছ ধরতে এসেছি। মাছ জানি না কি মাছ উঠবে, তো দেখি কি মাছ ওঠে। যা ছুটে গেল, আর আমারটা কি মাছ খায় কে জানি। আটা দিচ্ছে আর খেয়ে নিচ্ছে, দেখো আটা খেয়ে নিল। তা খেয়ে দিয়ে ভেবেছিলাম ঘুমাবো, তারপর বললাম না ঘুমাবো না, মাছ ধরতে যাই। তা কী মাছ ওঠে দেখি, আজকে তোমাদের সাথে দেখাবো। আর ভাবটা দেখ, তাই না দিদি বল? কি আস্তে আস্তে করে খাচ্ছে, দেখো খাওয়াটা দেখো মাছে। খাচ্ছে দেখেছো কি সুন্দর করে, আস্তে কি কি জানি, দেখ কি তাড়াতাড়ি করে খাইতেছে, দেখ আমারটা দেখ একবার। এই দেখো উঠেছে উঠেছে উঠেছে, মাছটা ছেড়ে দেবো। এই দেখো, এই দেখো ও, এই দেখো ছেড়ে দিলাম মাছটা, জলের মধ্যে ছেড়ে দেবো। যা চলে যা, ছেড়ে দিলাম। ছোট ছোট মাছ না, তাই ধরি না, কেন বলো তো, এটা আমার মানে ভাই চাষ করছে, এই জন্য ছেড়ে দিই আমরা। বড় মাছ পেলে তাহলেই নিই, ছোট ছোট মাছ না, তাই ধরি না, কেন বলো তো, এটা আমার মানে ভাই চাষ করছে, এই জন্য ছেড়ে দিই আমরা। বড় মাছ পেলে তাহলেই নিই। এই দেখো আরেকটা উঠেছে, দেখো কীরকম ছোট ছোট মাছ, দেখো রুই মাছ, এটা রুই মাছ। এই দেখো জ্বালাচ্ছে, দেখেছো? দেখো চেপে ধরে আছে, দেখো দেখো লাভ দেবে এখনই জলে, চলে গেলো। তোর উঠছে, এই দেখো আমার দিদিরও উঠছে, দেখো 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 মাছ দিচ্ছিস। এই মাছটা বড় আছে, বড় বড় মাছই এসছে ছেড়ে, কি করে ধরুন, দেখো ধরতেই পারছে না, দেখেছো বড় আছে মাছটা, দেখো ও ছেড়ে দেবে এখন। তোমরা ভাবতে পারো যে মাছগুলো ধরছে আর ছাড়ছে কেন, এত ছোট ছোট মাছ আমরা নিই না,
আর নিজেদের পুকুর বলে না, মানে ছোটো মাছটা আমরা একটু কমই খাই। এই দেখো একটা কই মাছ উঠেছে, দেখেছো? কই মাছটা রাখবো, আমরা এই কই মাছটাই ভালো লাগে, তাই জন্য কই মাছটা রাখবো। দাদা বালতি আনি। এখন দেখো আর একজন এসছে মাছ ধরতে। দেখো কত বড় উঠেছে আমার, দেখো এখন এইটা করছে দেবো। দেখো মাছটা চলে গেলো, যা চলেই গেল গো ভাই। আমিও তাই ভেবেছি যে বড় বড় মাছ, এই মাছের দাম সব কটা নেমেছে। ছোট ছোট বসছি, কই মাছের বসছি। দেখো কই মাছের বসি, কিন্তু একটা কই ওঠেনি। ওর বড়শিটা একদম ছোট, সাদা সুতা দেয়া। যদি একটা বড় মাছ বাঁধে চিরা চুরা নিয়ে পালাই। তো দেখো বড়শিতে এই কটা মাছই পেয়েছি, আর বড় আমেরিকান মাছটা আমার বড়দি পেয়েছে, আর আমি 3-4টে কই পেয়েছি। দেখো ওইগুলোই আমার বেশি পছন্দ হয়েছে। চেষ্টা করব ভিডিওটা আরও ভালো দেওয়া। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।